একদম না, খুব ভালো হয়েছে রান্না। সারাদিন যে লোকটা কিভাবে কে জানে। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো? করো। বলছি, তুমি সকাল থেকে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন গো? তোমার কি বাড়ি নেই? অদ্ভুত রক্ত, গাড়ি আছে বাড়ি নেই। আমার বাড়ি কলকাতায়, এখানে আমি একটা কাজে এসেছি। তুমি এখানে কাজে এসেছো? জানো, আমার বাবাও কাজ করে, অনেক দূরে কাজ করে। বাবার অফিসে কোনোদিন ছুটি দেয় না। বাবা আমার কাছে কোনোদিন আসেই না। আমি এত বড় হয়ে গেছি, একদিনও না বাবাকে দেখিনি জানো। মাকে জিজ্ঞাসা করলে শুধু বলে বাবা আসবে আসবে, কিন্তু কোনোদিনও আসে না। তোমার বাবা তোমার সামনে বসে আছে হিয়া, কিন্তু তোমার বাবার হাত পা সব বাঁধা। সে তোমায় তার পরিচয় দিতে পারছে না। বলছি স্যার, তুমি আর বাবা যদি এক অফিসে কাজ করতে না, তাহলে খুব ভালো হতো। তুমি বাবাকে বলে দিতে হিয়া তোমার জন্য খুব কষ্ট পায়। তুমি তাড়াতাড়ি হিয়ার কাছে যাও। তোমাদের ছাড়া আমি ওই 5টা বছর খুব কষ্টে কাটিয়েছি হিয়া। তুমি আর দিয়া তোমরা তাড়াতাড়ি আমার কাছে চলে এসো, চলে এসো। জানো তো, বজরংবলী আমাকে বলেছিল আমার বাবা আসবে, কিন্তু তাও এলো না। বজরংবলী তো কোনোদিনও মিথ্যে কথা বলে না। তুমি বিষম খেয়েছো স্যার? মাথাটা দাও। কি হলো, কি খাইনি? না আমাকে না। এই জন্য আমার মা বলে খেতে খেতে কথা বলতে নেই হিয়া। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য জল দিয়ে আসছি। দিয়া তাড়াতাড়ি উঠে পড়, এরপর কিন্তু তোর আর মেয়ের দুজনেরই দেরি হয়ে যাবে। এই উঠে পড়েছিস? তাই বল। হ্যাঁ রে, কালকে সারা রাতের মেয়েটা কষ্ট পেয়েছে না? হঠাৎ করে এত জোর পড়ে গেল, নিশ্চয়ই ব্যথা ট্যাথা হয়েছে। আরে দেখ না, আমি তো ওকে বলছিলাম। আচ্ছা, আমি একাই পাগলের মতন বকে যাচ্ছি, তুই একটা উত্তর দিচ্ছিস না কেন বলতো? দিয়া, এই দিয়া। কি হয়েছে মা? কি হয়েছে তোর? সারা রাতের ঘুমোসনি বুঝি? তুমি হিয়াকে ঘুম থেকে তোলো, আমি চায়ের জল বসাচ্ছি। দিয়া, এটা আমার প্রশ্নের উত্তর হলো না কিন্তু। কে বলেছে আমি ঘুমোইনি? ঘুমিয়েছি তো, আমি ঘুমিয়েছি না। তেমন কেউ বলেনি, পাড়ার থেকে লোক এসেছে, বাড়ি বয়ে বলে গেছে, তা নয়। নেহাত আমি তোর মা তো, তাই আমার চোখে তুই ফাঁকে দিতে পারলি না। না, পারি। আমি তোমার চোখকে ফাঁকি দিতে পারিনি। আমি কালকে সারাটা রাত হিয়ার পাশে বসেছিলাম, ঘুমোইনি আমি। মা, একটা লোক সারা রাত ধরে ঠান্ডায় দাঁড়িয়ে থাকবে আর আমি লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো ঘরে? আমি সেটা পারবো না মা, পারবো না। কি তুমি হাসছো কেন? না না, হাসছো কেন? আমি হাসির মতো কি বললাম? তুমি
হিয়াকে ঘুম থেকে তোলো, আমি ওর চানের জল বসাচ্ছি। তোলোকে। পারলি না দিয়া, শেষ অব্দি নিজেকে লুকিয়ে রাখতে পারলি না। আজ তুই স্বীকার করতে বাধ্য হলি তুই আর্যকে কতটা ভালোবাসিস। ওরে আমি যে তোর মা রে, আমি তো জানতাম এতদিনে তোর এই এত বড় লড়াই শেষ হলো দিয়া। এবার তুই নিজের সংসারে ফিরে যা। আর আমি ঠাকুরের কাছে শুধু সেটাই চাই, তুই ইয়া তোর আসল সংসারে ফিরে যা দিয়া। আমি তোদের সেখানেই শুধু দেখতে চাই। मयंक 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 उठो ना। मयंक हाँ क्या हुआ? कौन आया? सुबह 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 क्या हुआ? কি করে এতক্ষণ ধরে ঘুমোচ্ছ বলো তো? কি করে নিশ্চিন্তে ঘুমোতে পারো? तुमने तो यार मुझे डरा ही दिया था। ময়ঙ্ক আমার না কতগুলো ইনফরমেশন দরকার, ইমিডিয়েটলি দরকার। আর তার জন্য তুমি একটা স্পাই অ্যাপয়েন্ট করো। হ্যাঁ এক্ষুনি করো। না না পলাশ টলাশকে দিয়ে হবে না, অ্যাপয়েন্ট সামবডি এলস। ওকে जो हुकुम मेरे आका, हो जाएगा। মজা করো না ময়ঙ্ক, ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইয়ার। আর্য আর দিয়ার জীবনে কি কি ঘটছে সব কিছু আমি জানতে হবে। আচ্ছা ওদের দুজনের রিলেশনশিপ স্ট্যাটাস এখন ঠিক কি? প্যাচআপ হয়ে গেছে নাকি মান অভিমানে পালা চলছে, ঝগড়া চলছে? দুজনে কথা বলছে এখন? আর ওদের বাচ্চাটা, ওই বাচ্চাটাকে নিয়ে ওরা আবার সংসার করবে? সংসার করলে একসাথে থাকলে কোথায় থাকবে? ম্যানেজ বাড়িতে থাকবে নাকি অন্য কোথাও থাকবে? কোথায় থাকবে ময়ঙ্ক? আমার সব ইনফরমেশন দরকার। আমাকে সব কিছু জানতে হবে। ওদের জীবনে কি কি ঘটছে, কখন কি ঘটছে সব জানতে হবে। নাহলে আমি স্ট্র্যাটেজি সাজাবো কি করে? হয়ে যাবে তো। হবে বললে হবে না ময়ঙ্ক, ভুলে যাও না। মর্নিং শোজ দ্য ডে। আর গোল্ড কাপ টুর্নামেন্টের সকালটা আমাদের একদম ভালো কাটে। আর্যকে হিউমিলেট করার প্ল্যানটা আমাদের প্রথম প্ল্যানটাই কিন্তু ফেল করেছে ময়ঙ্ক। অবশ্য একটা ব্যাপার আমাকে একটু স্বস্তি দিয়েছে। আর্যর দুর্বলতার জায়গাটা আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এই ব্যাপারটা আমাকে একটু রিল্যাক্স করে দিয়েছে। কিন্তু রিল্যাক্স হলে তো হবে না ময়ঙ্ক। রিভেঞ্জ নিতে গেলে কখনোই রিল্যাক্স হলে চলবে না। সো উঠে পড়ো অ্যান্ড গেট রেডি। হয়ে যাবে তো। আর্যর খবর, দিয়ার খবর, আর্যর বাচ্চার খবর, ওর ফ্যামিলির সবার খবর জোগাড় হয়ে যাবে। বৌমা তুমি কাঁদছো কেন? মা কাঁদছো কেন? আমরা তো ওই বড়নাথ বউয়ের কাছে যাচ্ছি, কোথায় একটু আনন্দ করবে। না না মা, ফোনে দিয়ার ওই না শোনার পর, আমাদের সঙ্গে কথা বলতে চাইছে না এটা জানার পর, সে ভরসাও যে পাচ্ছি না মা। দাঁড়াও দিয়া দাঁড়াও, আমার কথাটা শোনো। কিন্তু আমার যে আপনার সাথে কোনো কথা নেই মিস্টার আর্য ব্যানার্জি। রিয়া আমি জানি আমি যা করেছি সেটা ক্ষমার যোগ্য নয়, তবুও প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া, হিয়াকে ছাড়া বাঁচতে পারবো না। তোমরা প্লিজ আমার জীবনে ফিরে এসো দিয়া। আপনার এই স্বপ্নটা না কোনোদিনও পূরণ হবে না, কথাটা মনে